ইসলাম মুসলমান হলের সরদার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশাহ তারা সত্ত্বেও কুফারে মক্কায় কষ্ট দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু সাহাবী হলের কইলা তোমরা ইজাজত দিলাম হিজরত করিয়া দ্বিতীয় কোন জায়গার মধ্যে যাও। একটা ইঙ্গিত দিয়া দিয়েছেন সাহাবীরা, তোমরা মক্কা ছাড়িয়া হাবশির মধ্যে যাও। কিছু সাহাবী হল কিতাবুল্লাহ আল্লাহর রাসূলের আদেশে ইশারায় মক্কাত কষ্ট পাইয়া তারা কিতাবুল্লাহ মক্কা থেকে হাবশির মধ্যে হিজরত করে গেলা। ওই সময় হাবশির বাদশাহ আসলো নাসারা, মুসলমান আবু হইছে না, কিন্তু তার দিলের মধ্যে বড় রহম আসলো, মায়া আসলো, নরম দিল আসলো। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 5 বছর পূর্ণ হয়েছে। ওই রজব মাসে আল্লাহর রাসূলের এক জামাত সাহাবী হল 11 জন বা 12 জন পুরুষ, 4 জন বা 5 জন মহিলা হলিয়া হাবশিত হিজরত হল্লা। এই সময় মক্কার কুফারে মক্কা হলে কিতাব হল্লা যারা হিজরত হলে তারার পিছনে ধরে লিলা দেখতে দিতে না পারে। লাস্টে আল্লাহ না সাহাবী হলে লুকাই লুকাই হাবশির মধ্যে হয়েছিলা। পৌঁছার পরে খবর আইল যে মক্কার মধ্যে যত মুসলমান, মক্কার মধ্যে সব মুসলমান হয়ে গেছে, মক্কার মধ্যে ইসলাম বিজয় হয়ে গেছে, সারা মক্কার মানুষ মুসলমান হয়ে গেছে। খবর শুনি আবার হাবশি থাকি সাহাবী হল মক্কার মধ্যে রওনা দিলা। মক্কার মধ্যে আয়া যখন খবর পাইল যে মক্কার এই খবরটা হইল ভুল খবর খেদিছে, তখন কিছু কিতাব আল্লাহ মক্কার মধ্যে রইলা, আর কিছু মক্কা তৈতে বাধ্য হইল না, হাবশির মধ্যে রওনা দিলা। দ্বিতীয় যে জামাত আবার রওনা দিলা মক্কার মধ্যে। ওই সময় 83 জন মানুষ, পুরুষ আর 18 জন আওরত হাবশির মধ্যে হিজরত করে গেলা। প্রথম জামাত থাকি দ্বিতীয় জামাতের বেশ মানুষ হাবশিত গেলা। সাহাবী হল এই সময় হিজরত করিয়া দ্বিতীয় জামাত মানুষ বেশি হিজরত করিয়া হাবশির মধ্যে গেলা। হাবশির মধ্যে গিয়া জিন্দগি খাটাইলা। ওই সময় কুফারে মক্কার মানুষের যারা দুশ্মন আছেন তারা বড় রাগ হইল, তারা বড় গুসা করলা। তখন নাজাসি শাহ হাবশির কাছে বড় একটা সারপ্রাইজ দিলা, বড় একটা তোফা গজলা বাদশার কাছে ফাটাইলা, বড় একটা অ্যামাউন্ট ফাটাইলা, যাতে বাদশাহ হাবশির বাদশাহ এই অ্যামাউন্ট দেখিয়া যাতে এর মধ্যে লালচ দেয় আর তার কথাটা শুনিলা। পাদিয়া বলে লইয়া বাদশার কাছে আইলা। আয়া সুপারিশ হাবশি বাদশার যে সিপাহী আছেন, সিকিউরিটি আছেন, তারা কাছে ইজাজত চাইলা যে আমরা বাদশার রাজমতো যাইতাম চাই, রাজমতোর উপস্থিত হইতাম চাই, আমরা আপনারা সুযোগ দেও। হাবশি বাদশার সিপাহী হলে বাদশার সামনে মুলাকাত করার লগে সুযোগ দিলা। প্রথমে হাবশি বাদশার সামনে গিয়াও সারা কুফারে কুরাইশ সৈদ্যার মধ্যে পড়ে গেলা। সৈদ্যার মধ্যে পড়িয়া সম্মান জানাইলা। এরপরে তারা বাদশাহ জানাইলা, ও হাবশির বাদশাহ, আমরা কুফারে মক্কার মধ্যে আমরা মানুষের মধ্যে কিছু আছেন বেকুফ মূর্খ, কিছু জানেন না, তারা খেতা করলা, তারা দিন ছাড়িয়া দ্বিতীয় দল নয়া একটা দিন গ্রহণ করিয়া আমার দেশ ছাড়িয়া তারা হয়ে গেছে। যে এরারে
আমরাও চিনি না, আপনিও চিনি না, অথচ আপনার দেশের মধ্যে এরা রিশতেদার, এরা আত্মীয়রা আমরা ফাটাইছেন, আপনার কাছ থেকে এরারে আমি মক্কার মধ্যে লইয়া যাইতাম। এই কথা উনিয়া হাবশির বাদশাহ হইলা, যারা আমার দেশে আইছেন, হাবশার মধ্যে আইছেন, এরার বিষয়ে আমি যত সময় জানছি না, এরার বিষয়ে তাহকিক করছি না, আমরা আপনারা হাওলা করিয়া দিতাম না। তখন বাদশাহ হইল, যারা আমার দেশের মধ্যে মক্কা ছাড়িয়া আইছেন, হিজরত করিয়া হাবশির মধ্যে আইছেন, এরা মুসলমানদের দেখো চান। তখন সারা জমাত মুসলমানদের ডাকা নিল। ডাকা নেওয়ার পরে মুসলমান হল সর্বপ্রথম বাদশার সামনে আইয়া কইলা, সালাম দিলা। বাদশার সামনে আইয়া সালাম দিলা। সালাম দেওয়ার পরে এই কুফারে মক্কার তারার মধ্যে একজনে কইলা যে তোরা বাদশার সামনে আদব ও শ্রদ্ধা করতে, তারা শ্রদ্ধা করলা না, সালাম করে দিলা সন্ধ্যায়। তখন এর মধ্যে একজন সাহাবী আদবের সাথে হাবশী বাদশাকে কইলা, বাদশাহ আপনারা আমরা সালাম দিছি, নবীজি ফরমান আছেন, যার কাছে যাইতাম, যার সামনে পাইতাম, তার লগে ভালো ব্যবহার করতাম, নবীজির সুন্নত সালাম দিলাম। আমরা শ্রদ্ধা দিয়ে আপনার সম্মান জানাইছি না, ও কারণে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মানুষের শ্রদ্ধা করার ইজাজত নাই। ওই কারণে বাদশাহ আপনারা আমরা কিতা করলাম না, সিজদা দিলাম না। এরপরে এই মুসলমান জামাতের মধ্যে একজন হইল, তোমার থানার নবীর বিষয়ে কিছু হোক, বা তুমি তো জানি মক্কা ছাড়িয়া আমার দেশ হইলা, হাবশার মধ্যে হইলা। তখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগ বাড়িলা, বাদশার সামনে গিয়া হইলা, বাদশাহ আমরা আসলাম বড় জাহিলিয়তের জবানাত, মূর্খ জবানাত, না আল্লাহরে জানতাম, না আল্লাহর রাসূলকে চিনতাম। আমরা তো অন্ধকারে আসলাম, পাথরের পূজা করতাম, দেবদেবীর পূজা করতাম, গাছপালার পূজা করতাম, চন্দ্র সূর্যের পূজা করতাম। আমরা একে অন্যের লাগে কাতল করতাম, যুদ্ধ করতাম, শক্তিশালী মানুষের দুর্বলশালী মানুষের মারতাম, ধ্বংস করতাম। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার কাছে একজন নবী পাঠাইছেন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী জবান মুবারকের মধ্যে যা কিছু সত্যবারে, ওই নবী আমানত দেয়, মানুষ আমানত রে খেয়ানত করেন না। ওই নবী ফেরেশতার, ওই নবী বেশি ভালো জানান। এই নবীর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবকিছু জানাইয়া দিছেন। ওই নবী হচ্ছেন আল্লাহ একজন, লা ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তার কোনো শরীক নাই। তোমরা সারা আল্লাহর ইবাদত করো, পাথর বুতর ইত্যাদি পূজা করিও না। ওই নবী আমরা নিষেধ দিছে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের আদেশ দিছেন, বুরা কাজের নিষেধ দিছেন, সত্য মাতার হুকুম দিছেন, আমানত রাখার হুকুম দিছেন, সিলা রাহমি রাখার হুকুম দিছেন, একে অন্যের লাগে ভালো ব্যবহার করার হুকুম দিছেন, নামাজ পড়ার হুকুম দিছেন, যাকাত দেবার হুকুম দিছেন, সদকা দেবার হুকুম দিছেন, ভালো কাজ করার হুকুম দিছেন, ভালো উত্তর চরিত্রমান শিক্ষা দিছেন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিনা করিও না, বদকারি কাজ করিও না, মিথ্যা মাতিও না, এতিমের মাল খাইও না, কিছু মানুষের তহমত লাগাইও না, বুরা আমল করিও না, এটা থেকে বাঁচো। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে আমরা সবাই আমরা ঈমান আনছি।
ওই নবী আর কিচ্ছু বলেন না, কোরআন তালিম দেন। আমরা ওই নবীর উপরে ঈমান আনছি, আমরা কোরআনকে অনুসরণ করিয়া নবীর অনুসরণ করে চলি। এখন আমরা ওই দিলাম মক্কার সারার দুশমন, আমরা সাতাইতাম যারা কষ্ট দিতা কুফার মক্কার মানুষের, তার কারণে আমরা নবীজির আদেশে আপনার শাম দেশে আমরা আইছি, হাবশিত আমরা কিতাব করছি, হিজরত করে আইছি। এই কথা উনিয়া বাদশাহ হয়েছে যে কোরআন তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিছেন। ওই কোরআন শরীফ আমার একটা তুমি পড়িয়া শোনাও। ওই কথা উনিয়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম তিলাওয়াত করলা। প্রথম কয়েকটা আয়াত তিলাওয়াত করার পরে বাদশাহ খান্দা লাগাই দিল। বাদশার যে আশেপাশে ফৌজিও হলা সন্তারাও খান্দা লাগাই দিলা। এই খান্দা শুনার পরে সারা মানুষের ফায়ে তোর খাপা লাগাই দিল, চকুর মধ্যে জল ভাসিয়া দাঁড়ি সারি ভিজিয়া যার ওই রকম পরিস্থিতি হইল। বাদশাহ এটা শুনিয়া আয়াত সূরা মারইয়াম তিলাওয়াত করা শুনিয়া কইল, এটা আল্লাহর কসম, এটা কালাম মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের কালাম। গান মুসা নবীর কালাম। যে সময় সারা খান্দিলা সূরা মারইয়াম তিলাওয়াত করার পরে তখন কুফার মক্কার কিছু মানুষে যারা দুশমন নবীজির সাহাবী হলের, এরা কইলা, ও বাদশাহ তুমি আল্লাহর কসম, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিচ্ছা এবং কাহিনী, এটা আমরা মানি না, এটা আমরা অস্বীকার করি। এই সময় বাদশাহ কিতান শুনিয়া কইল, ঠিক আছে, যদি মুসার কালাম হয়, কিচ্ছা কাহিনী হয়, তাহলে আমি আমার একটা পরিচয় দেবো বা 10 দিনের কুফারে মুশরিক হলে কিতাব আল্লাহ। তারা একটা বৈঠক হইয়া একটা ফর্মুলা করলাম, বাদশার কাছে যাইমু, গিয়া কইমু তারা এই মুসলমান ওই রকম দুশমন যারা আল্লাহ তারা মানেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দুশমনী হলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানেন না, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী মানেন না, তারা হইল আল্লাহর দুশমন। ওইখান কইয়া বাদশার মধ্যে একটা ডাউট হারাই দিলা, একটা সন্দেহ হারাই দিলা। বাদশাহ আবার কিতাব আল্লাহ মুসলমান আবার দেখাইলা, তুমি তাই নাও, তুমি দিন অনুসরণ করলা, কিন্তু ওই নবীরে ওই আল্লাহর বেটা আল্লাহর স্ত্রী যে মানো না। এখানে তখন বাদশার সামনে একজন সাহাবী জবাব দিলা, ঈসা আলাইহিস সালামকে আমরা মানি নিশ্চিত, ঈসা নবী একজন, ঈসা আলাইহিস সালাম একজন নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন আল্লাহর রাসূল। তাঙ্গা আল্লাহর রূহ দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভের মধ্যে ডালিয়া দিছে, অতটুক পর্যন্ত মানি। কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, মারইয়াম আল্লাহর স্ত্রী, আমরা মানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলা হয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া পৃথক মাবুদ নাই। আল্লাহ কোন এই সূরার মধ্যে আল্লাহ ফরমান, কেউর কাছ থেকে জন্ম লইছেন না, তার কাছ থেকে জন্ম লইন না। ওর কারণে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর বেটা হই না। এই সময় এই ওয়াবটা বাইলেছে, সবার ফলে নাজাসী বাদশাহ হইল কুফার কুরাইশ হলারে, নবীজি সাহাবের দুশমন হলারে হইল, তোমরা তিনজন যাও গিয়া, আর যারা আমার দেশের মধ্যে হিজরত করিয়াছেন, তুমি তেন শান্তির সাথে আর আমার সাথে আমার দেশের মধ্যে তুমি বসবাস করো। এই সময় কুফারে মক্কার মানুষের কিতাব আল্লাহ বাদশার মধ্যে উল্টা হয়ে গেল। বাদশাহ কইল, তুমি তাই
মক্কা দাগে যা আমার লগে ফিদিয়া আনছো, আমার লগে যা কিছু আনছো দিবার লাগে সব কিছু লইয়া যাও, আমি খুঁজছো তোমার তানো রাখতাম না। বাদশাহ মক্কার কুফারে হাবশি তাকে বিতাড়িত করিয়া বেইজ্জত করিয়া খাদাইয়া দিলাইছে। দেওয়ার পরে আবার তারার মধ্যে একটা বৈঠক হয়েছে যে তারার মধ্যে আমরা মানুষের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনলেন। এন বড় গরম মানুষ, এন বড় সাহসী মানুষ, এনরা কিলা দমন করা যায়। এই নতুন ইসলামের বাতি হিসাবে তারা তুলিয়া ধরছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার যখন এই সময় বড় বড় কুফার জামাত করিয়া কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কতল করা লাগবো। এখন মুহাম্মদের কতল করা তেমন কঠিন হইয়া পড়ল। মুহাম্মদের বংশের মধ্যে অনেক কম সংখ্যক মানুষের ঈমান আনলো, বেশ সংখ্যক ঈমান আনলো না। যারা ঈমান আনছেন না আল্লাহ রাসূলের উপরে, নবীজির বংশ বনু হাশিম এবং বনু হাশিমের বংশ আর বনু মুতাল্লিবের বংশ যারা মানুষ আছেন, যারা মুসলমান হয়েছেন, তারা তো মুহাম্মদের কতল মশওরা দিতে সময় উপস্থিত হয়েছেন না। আর যারা কাফির আসলা তারা কইছেন যে বনু হাশিম বনু মুতাল্লিবের যারা আছে মানুষ, তারারে আমার মিটিং থেকে দূরত্ব করে রাখি যাই, তারারে ওই মিটিং এর মধ্যে রাখতাম না। তারা যদি রাখি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধ্বংস করতাম, কতল করতাম। প্ল্যানটা তারা সাহাবীরা ছেড়ে দিলেইবা। যার কারণে বনু হাশিম বনু মুতাল্লিবের বংশের মানুষের লগে আমরা বইতাম না, কোন রাত ব্যবসা করতাম না, মাত কথা করতাম না, তারা ঘরে যাইতাম না, তারা আমরা ঘরে যাইতে দিতাম না, তার লগে কোন রাত সমাধান রাখতাম না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমরা হাওলা করিয়া দিছেন না। বনু হাশিম এবং বনু মুতাল্লিবের মানুষ ততক্ষণ পর্যন্ত তারার লগে কোনো রাত কথাবার্তা নাই। এরপরে এইরকম রইল। গোয়ার পরে 7ই মুহররমের মধ্যে একটা সিটি লেখিয়া বাইতুল্লাহ শরীফে লাগাই নিল। লাগানি হওয়ার পরে হয়েছে 3 বছর পর্যন্ত। তাহলে মক্কার মানুষের মক্কার কুফার যারা আছেন তারা 7 মুহররমের মধ্যে একটা তহরিল লেখলা, একটা সিটি লেখিয়া বাইতুল্লাহর মধ্যে লটকা দিয়া হইলা। প্রতি মানুষের এই সিটির মধ্যে যেগুলা নিয়ম আছে ওগুলা ইহতিরাম করবা, সম্মান করবা, ওইগুলা নিয়মগুলা পালন করবা। নিয়মগুলা পালন করার মেয়াদ হইল 3 বছর। তারা কুফারে কাফির তারা হইলা 2টা পাহাড় আছে, ওই 2 পাহাড়ের 2 রাস্তার মধ্যে আপনারা সবসময় বাদ পাবা যে বনু হাশিম বনু মুতাল্লিবের যত বংশের মানুষ আছে তারা রেখেতা করবা, এবার আইতেও দিবাই না, যাইতেও দিবাই না, মেয়ের লগে তারা সাক্ষাৎ করতে দিবাই না, সবসময় বন্ধ করে রাখবা। এই অবস্থায় রাখলা। এই কাফিলার মানুষ মহিলা হল উপাস, তারা কোনো রাত খানি নাই। বাচ্চা হল দুধ দিতা, দুধ নাই, দুধ স্তনের মধ্যে দুধ নাই, খান্দিত্রা বাচ্চা উপবাসে, খান্দিত্রা মা হলে খান্দিত্রা, কোনো রাত খানি নাই। বাচ্চা হলে সাতানি হয়েছে বলা কষ্ট। নবীজির বংশের মানুষের যারা ঈমান আনছেন ওরকম কষ্ট অনুভব করলা। কোন রাত না যাবা বা নাই, ব্যবসা বাণিজ্য নাই, মাত কথা নাই। তার ঘরের মধ্যে যতগুলা খানি আসলো খানি গুলা দিয়ে 3 বছর আটানি লাগবো। 3 বছর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারা মেয়াদ 3 বছর ফুরাবার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানুষগুলারে মুসিবতটা দূর করেছেন। এই মানুষের যত কষ্ট আছে, কষ্ট থাকি মুসিবত থাকি আল্লাহ রক্ষা করিয়া দিছেন। সাহাবীদের কষ্ট থাকা সত্ত্বেও দিন থাকি ফাও বদলাইছেন না।
দিন সাবিত কদম হয়েছেন দিনের মধ্যে দিন ছাড়ছেন না। এত কষ্ট করে ইসলাম রে আল্লাহর নবীর সাহাবী হলে দিন প্রচার হলছে। এখান থেকে আমরা পাইলাম দিন প্রচার করতে গিয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সাহাবী হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দিনটা প্রচার করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলের জানটা কুরবান দিছেন, শহীদ হইছেন, ইসলাম বিজয় করছেন। ওই সময় কামিয়াবি সবসময় কামিয়াবি হওয়ার চেষ্টা করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবী হলের কোশিশে পুরা করিয়া দিছেন। আল্লাহর সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলের দিনটা প্রচার করিয়া দিছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিন ও জান মাল সব কিছু দিনের ক্ষেত্রে সাহাবী হলের শ্রদ্ধা করিয়া দিয়েছেন। বাড়ি ঘর সব কিছু ফেলাইয়া ও রাসূলুল্লাহর সঙ্গী বঞ্চন হাবশিতে গেছেন, মদিনার মধ্যে গেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারা গ্রহণ করছেন, তারা মশহুর সাহাবী হল বানাইছেন, আল্লাহর মায়ার বান্দা বানাইছেন। তারা আল্লাহ রাসূলের লগে সাক্ষাৎ হওয়ার নসিব খান হইছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সাহাবী হলের দরজারে বুলন্দ করিয়া দেখা, এই সাহাবী হলের ফয়জতা, এই সাহাবী হলের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরজারে বহুত গুণ বুলন্দ করিয়া দেখা। এই সাহাবী হলের উসিলায় আমরা জিন্দেগান মর্তা হলরে আল্লাহ মাফ করিয়া দেখা। وآخر دعوانا الحمد لله رب العالمين.